লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহতে পরিপূর্ণ ইয়াকিন রাখে সে সুদ খেতে পারে না। জোরে বলেন, জোরে বলেন। যে লা ইলাহা ইল্লাল্লাহতে পরিপূর্ণ ইয়াকিন রাখে সে ঘুষ খাইতে পারে না। যে লা ইলাহা ইল্লাল্লাহতে পরিপূর্ণ ইয়াকিন রাখে সে মানুষের হক, মানুষের সম্পদ, মানুষের টাকা নষ্ট করতে পারে না, কখনোই না, অসম্ভব, হতেই পারে না। প্রিয় রাজনগরবাসী, সাহাবীদের জীবন থেকে যদি আপনি দেখেন, সাহাবীদের চরিত্র যদি আপনি দেখেন, একজন সাহাবীর নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ছিলেন, সারা পৃথিবীর খলিফা ছিলেন তিনি। বর্তমানে ইরান, ইরাক, ওমান, ইয়ামান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, সুদান এবং আপনি যদি দেখেন মিশর, মরক্কো, পৃথিবীর বিরাট অংশের একজন খলিফা। বাংলাদেশের অন্তত প্রায় 400টা দেশ এক জায়গা করলে যত বড় হবে, হযরত ওমর ছিলেন তত বড় দেশের খলিফা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তত বড় দেশের খলিফা ছিলেন তিনি। কিন্তু তিনি ধুলার তখ্তে বসে খেলাফত চালাইতেন। সৈন্য সামন্ত ছিল না, পাহারা দেওয়ার কেউ ছিল না, একটা লাঠি নিয়ে ঘুরতেন, খেজুর গাছের নিচে শুয়ে থাকতেন। কল্পনাও করতো না তিনি খলিফাতুল মুসলিমিন ওমর। ধুলার তখ্তের উপরে যেন আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনকে ফলো করবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুলাফায়ে রাশিদিনকে ফলো করবে। প্রিয় রাজনগরবাসী, হযরত ওমরের আগে একজন খলিফা ছিলেন, তার নাম আবু বকর। মনোযোগ দিবেন, কি করে তারা লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রদীপ জ্বালায়া কাজ করতেছেন। এমন সময় একজন মেহমান ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আমিরাল মুমিনিন। হযরত আবু বকর বললেন, কে? ভিতরে আসেন। ভিতরে যখন ঢুকলেন, সাথে সাথে হযরত আবু বকর বাতি বন্ধ করে দিলেন, আবার নতুন একটা বাতি জ্বালাইলেন, চেরাগ জ্বালাইলেন। আগে তো এরকম বৈদ্যুতিক পাখানা, বৈদ্যুতিক বাতি না, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কেরোসিনের বাতি ছিল, কি ঠিক কিনা? ঠিক। কেরোসিনের বাতি। এখন তো সারা রাজনগর ঘুরলে কেরোসিন পাওয়া বিরাট মুশকিল হবে। বাংলাদেশে যদি একটানা 15 দিন কারেন্ট বিদ্যুৎ না থাকে তো বাংলাদেশে হইচই লেগে যাবে। কেরোসিনের দুর্ভিক্ষ লাগবে, কেরোসিনের দুর্ভিক্ষ। কেরোসিনের দেশে নাই, খুঁজেই পাওয়া যায় না। বাতি জ্বালাইয়া খলিফাতুল মুসলিমিন নতুন আরেকটা বাতি জ্বালাই। ভালো করে বুঝবেন, নতুন বাতি যখন জ্বালাইলেন, মেহমান ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আগে তো বাতি জ্বলতেছিল, আগের বাতি কেন বন্ধ করে দিলেন? নতুন বাতি কেন আপনি চালাইলেন? খলিফা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আমার মেহমান। আগের বাতি ছিল সরকারি বাতি, এই বাতির তেল ছিল বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ, ওই বাতিটাও বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ। ওই বাতির কাজ ছিল, ওই বাতি দিয়ে খেলাফতের কাজ আমি করতাম, রাষ্ট্রের কাজ করতাম। আর এখন যেই বাতি জ্বালাইলাম এটা আমার ব্যক্তিগত বাতি,
কারণ তুমি তো রাষ্ট্রের মেহমান না, তুমি আমার ব্যক্তিগত মেহমান। ব্যক্তিগত মেহমানকে রাষ্ট্রের বাতি দিয়া, রাষ্ট্রের চেরাগের তেল খরচা করে আমি আমার ব্যক্তিগত মেহমানের সাথে সময় ব্যয় করতে পারি না। তার প্রয়োজনে রাষ্ট্রের অর্থ আমি নষ্ট করতে পারি না। আমি আবু বকর যদি আজকে দুনিয়ার তোমার আমার নিজের ব্যক্তিগত মেহমানকে যদি বাইতুল মালের অর্থ দিয়া যদি আমি মেহমানদারি করি, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? অথচ সেই দিন তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কি বুঝলেন? হযরত আবু বকর আল্লাহকে এতটা ভয় করলেন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথায় যদি কেউ পরিপূর্ণ বিশ্বাস করে তাহলে সে কখনো ঘুষ খাবে না, অন্যায় করবে না। কথা কোন ঠিক কিনা? এখন আপনি হিসাব করেন তো, আপনি পরিপূর্ণ বিশ্বাস করেন কিনা, একিন আছে কিনা আমাদেরকে চিন্তা করতে হবে। এই চিন্তাটা আপনার মগজে আমি দিয়ে গেলাম, এটা আপনাকে বুঝতে হবে। এই বাজারের অনেক ব্যবসায়িক আছে, অনেক মানুষ আছে বাকি আনছে দোকানের সামনে দিয়ে, এখন আর যায় না। ঠিক আছে বলেন, বাকি আছে দোকানের সামনে দিয়ে যায়। ওই দোকানদার এখনো শত্রু হয়ে গেছে। কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। অনেকে বাকি নিচে দোকানের সামনে দিয়ে যায় না। এই যে এইগুলিকে ইসলাম বলে না, দিন কাকে বলে বুঝে যাবে না। আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, ফরিদি সাহেবের মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, সুন্দর সামনে জায়নামাজ, দস্তরখানা বিছাইয়া, সামনে দিয়া হলো খাবার। আমি ওযু করলাম, মেশাক করলাম, পাগড়ি মাথায় দিলাম, জুব্বা গায়ে দিলাম, দস্তরখানা বিছাইলাম, সুন্নতি কায়দায় বসলাম, জায়নামাজে বসলাম, সামনে দেয়া হলো খাবার। গোশতের নাম শুয়োরের গোশত, আর সাথে আছে রুটি। শুয়োরের গোশত কালাবোনা কইরা ফ্রাই করে রান্না করে খুব মজা করে আপনার সামনে দেয়া হলো। আমার মাথায় পাগড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব আছে। ওযু করলাম, মেশাক করলাম, এরপরে আপনার দস্তরখানা বিছাইলাম, সুন্নতি কায়দায় বসলাম, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। খাওয়ার ভিতরে আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু গোশত শুয়োরের। আচ্ছা আপনারা বলেন, শুয়োরের গোশত কি হালাল হবে? হ্যাঁ হ্যাঁ, একসাথে বলেন হবে না। শুয়োরের গোশত বিসমিল্লাহ বলে খাইলেও যেমন হালাল হয় না, ওযু করে খাইলেও হালাল হয় না, দস্তরখানা বিছায় খাইলেও হালাল হয় না, হেরেমের চত্বরে খাইলেও হালাল হয় না। সুদের টাকা, ঘুষের টাকা দিয়া, অন্যের টাকা মাইরা দিয়া, গরুর গোশত কিনিয়া, খাসির গোশত কিনিয়া, ওইভাবে রুটি দিয়া খাইলেও, তাসবিহ তাহলিল পড়লেও, ওযু গোসল করে খাইলেও হালাল হবে না। কথা কোন ঠিক? রাষ্ট্রের প্রধানই এখন সুদ হয়ে গেছে, আর তা কইলাম নাই। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মতে কিয়ামতের 85টা আলামত হাদিসে আল্লাহর নবী বলে গেছেন। 1 নাম্বার, মানুষ আমানতের খেয়ানত করবে। 2 নম্বর, মানুষ নামাজ হত্যা করবে। 3 নম্বর, তালাকের সংখ্যা বেড়ে যাবে। 4 নম্বর,
মানুষ মা বাবার সাথে নাফরমানি করবে। 5 নম্বর, স্ত্রীকে মহব্বতে পড়িয়া বাবা মা থেকে সন্তান জুদা হয়ে যাবে। 6 নম্বর, সমাজে বেহায়াপনা, প্রচুর পরিমাণে বেপর্দা বেহায়াপনা উলঙ্গপনা ছড়িয়ে যাবে। 7 নম্বর, নারীরা প্রকাশ্যে নাচানাচি করবে। আজকে তার বাস্তব প্রমাণ হলো টিকটক। আমি এখন দেখি বুরকা পরেও বেরিয়ে আছে। বুরকা পরেও বেরিয়ে আছে। আরে বুরকার ইজ্জত শেষ করে ফেলছে। আমার কিছু এটা কয়ে লাভ নেই তো, আরে কম করছে, অবস্থা খুব বিপদ। টিকটক বোরকা পরেও বেডিন আছে, বোরকা পরেও টিকটক বানান শুরু করছে। টিকটক প্রকাশ্য ভাবে নারীরা নাচানাচি করবে, বেহাপনা বাড়বে, প্রকাশ্য মানুষ মদ পান করবে। ঠিকই আজ তাই চলতেছে। তালাকের সংখ্যা বেড়ে যাবে, পরকীয়ার সংখ্যা বেড়ে যাবে, জেনার সংখ্যা বেড়ে যাবে, প্রকাশ্য মানুষ জেনা করবে। জগন্নাথ জাহাঙ্গীরনগর আর ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে আর কে পার্কে, আন্দরে বান্দরে সান্দরে, যেখানে সেখানে, আর সমুদ্রের পারে, আর নদীর ঘাটে, জায়গায় জায়গায় কাতি মাসের কুত্তা যেমন পাগল হয়, আমাদের দেশের ফুলাপান এরকম পাগল হয়ে গেছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? কিয়ামতের আলামত। কিসের আলামত? ধরে বলেন কিসের আলামত? মানুষ প্রকাশ্যে ভাবে নেশা করতেছে, কিয়ামতের আলামত। কথা ঠিক কি না? বড় বড় শহরগুলিতে প্রকাশ্যে নেশা হয়, কিয়ামতের আলামত। যদি আপনি চলে যান আদালতে যায় দেখবেন হাজার হাজার ডিভোর্স, শত শত ডিভোর্স সারা বাংলাদেশে। প্রত্যেক বছরে হাজার হাজার ডিভোর্স হয়। কাজী সাহেবকে জিজ্ঞেস করবেন, কাজী সাহেব বিয়ে পড়ান কেমন? কাজী জবাব দিবে, যেমনে পড়াই তেমনি ছাড়াই। ঠিক আছে, যেমনে পড়াই এমনি ছাড়াই। বলে দোষ কার? দোষ কারো না, দোষ হলো মোবাইলের। দোষ পুরুষেরও না, বেডুর না, দোষ হলো মোবাইলের। ভুলে মেসেজ চলে গেছে, ভুলে মেসেজ চলে গেছে, মেসেজ ডরপ করছে। মেসেজ এখন ডরপ করে, মেসেজ কি চলে যায়, ভুলে মেসেজ ডরপ করছে, মেসেজ ডরপ করছে। শোনেন, আমরা বেহাপনার একবার শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেছি। উপস্থিতি খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ নবী আরো বলে দিলেন, সারা পৃথিবীতে সুদ এমন ভাবে বাড়বে, আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না। কেউ সরাসরি সুদের ব্যবসা করবে, কেউ সুদের সাথে লেনদেন করবে, কেউ সুদ লেখালেখি করবে, কেউ সুদ খাইতে উৎসাহিত করবে, যেমন এনজিও। কথা কর না কা? নাম কি? এনজিও। আল্লাহ নবী বললেন, সরাসরি সুদ খাবে যেমন একটা ব্যাংক, তারা একটা এনজিও। সরাসরি সুদ খাবে, না হয় সুদের কারবারি করবে, না হয় ব্যবসা করবে, আর না হয় সুদের সাথে বন্ধুত্ব করবে, আর না হয় লেনদেন করবে, আর নয় উৎসাহিত করবে। সারা পৃথিবীতে আমার উম্মতের মাঝে সুদ ছড়ায় যাবে। আমার উম্মত সুদ থেকে মুক্ত হতে পারবে না। সুদলার সাথে নয় আত্মীয়তা হবে, আর না হয় বন্ধুত্ব হবে, আর নয় সমাজ হবে, আর না হয় খাওয়া দাওয়া হবে, আর না হয় উঠা বসা হবে। আমার উম্মত কোন না কোনো মাধ্যম দিয়া সুদের সাথে জড়ায় যাবে, কেউ সুদ থেকে মুক্ত হবে না। আল্লাহ নবী 1450 বছর আগে যা বলেছেন, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আমার নবী একটা কথাও মিথ্যা বলে নাই। রাসূল যাহা বলেছে তাই হচ্ছে, আগামীতে তাই হতে থাকবে। কথা কোন ঠিক না?
নবী বলেছেন প্রকাশ্য জানা হবে। ঠিক আপনি যদি চলে যান উন্নত বিশ্বগুলিতে যায় দেখেন শুধু জানা আর জানা, এত পরিমাণে জানা যে বাপের পরিচয় পর্যন্ত নাই। আপনাদের স্বনামধন্য খেলার মেসি বিয়ে করার আগেই 2টা বাচ্চার মালিক হয়ে গেছে। আপনারা ভাইবেন না যে আমি ব্রাজিল করি, তা কিন্তু দাবি করে দল টল করি না। ও ছাতা দেখি না আমি, ধরতরি ও ছাতার টাইমই নেই আমার, ওগুলি দেখার টাইমই নেই, সময়ই নেই। খুব মনোযোগ দিন। বিয়ে করার আগে 2 বাচ্চার মালিক হয়ে গেছে। এখন আপনারা বলেন ও হালাল জাদা না হারাম জাদা? হারাম দাদা, একসাথে বলেন হারাম দাদা। 1450 বছর আগে রসুল যাহা বলেছে, সাদাকা রাসূলুন নবিয়্যুল হাবিবুল কারীম, নবী যাহা বলেছে পৃথিবীতে তাই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। কি করতে হবে? কথা কর না কেন, কি করতে হবে? কারণ যে মাটির উপরে বসে আছেন আগামী কালই মাটির নিচে ঘর হতে পারে। যে মাটির উপরে বসা আগামী কালই মাটির নিচে ঘর হতে পারে। ঠিক ঠিক। আপনি কি মনে করেন আমাদের রাষ্ট্র সুদ থেকে মুক্ত? সুদের মালিকরাই প্রশ্ন দিয়ে বসাই দিচ্ছে, তো মুক্ত হয় কেন? কি কথা কন না কেন? আমরা সবাই তো সমর্থন করছি, আমিও করছি, আপনিও করছেন, আরেকজনও করছে, সব দলই করছে, কোন দল বাদ দিচ্ছে না। সবাই কেন উনি ঠিক আছে, তো ঠিক আছে, ঠিক আছে, ভালো, অসুবিধা নেই। আমি বললাম ঠিক আছে। তার মানে আমি তখন বুঝলাম যে 1450 বছর আগে আল্লাহ রসুল যাহা বলছে এটাই ঠিক আছে। ঠিক। কি কথা কর না কেন? বলে আমাদের কারোই উপায় নাই, কারোই উপায় নাই, বিকল্প কোনো ব্যবস্থাও নাই। কি করবেন? বাংলাদেশে ধরেন, যদি আমি সমালোচনা করতেছি না, এটা রাষ্ট্রের ব্যাপার, তা মনোযোগ দেন। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ধরেন বাংলাদেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত হলো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাদ দিয়ে ওখানে লেখা হবে ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ। ভালো কথা, এটা আমরাও চাই। হইলে আলহামদুলিল্লাহ। কি কথা কন না ঠিক কিনা? হইলে আলহামদুলিল্লাহ। কিন্তু বলেন ব্যাংকিং ব্যবস্থা কি বাংলাদেশ থেকে উঠানোর সুযোগ আছে? না। আমদানি রপ্তানি, গার্মেন্টস, এগুলি বন্ধ করার কোন সুযোগ আছে? নাই। এগুলি বন্ধ করলে বাংলাদেশ চলবে? না। তার অর্থ হচ্ছে আমরা ইসলামিক কান্ট্রি ঘোষণা করতে পারবো, কিন্তু খুলাফায়ে রাশিদিন যেভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেছিল এটা আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না। কারণ বর্তমান সিচুয়েশনের যে ব্যাংকিং পদ্ধতি আছে, এই ব্যাংকিং পদ্ধতি আপনি বাদ দিতে কোনো মতেই পারবেন না। দিলে সারা বিশ্ব থেকে আপনি বিচ্ছিন্ন হবেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিচ্ছিন্ন হবেন, জাতিসংঘ থেকে বিচ্ছিন্ন হবেন, সারা পৃথিবী থেকে আপনি আলাদা করে ছোট্ট একটা বাংলাদেশে 18 কোটির জনপদে এত মানুষের খাবারের খোরাক, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, আমদানি রপ্তানি কোনো কিছুই আপনি চালাইতে পারবেন। অতএব ব্যাংকিং পদ্ধতি আপনাকে রাখতেই হবে। এর অর্থ হচ্ছে 1450 বছর আগে রসুল বলেছিলেন উম্মত সুদের সাথে জড়িয়ে যাবে, ঠিক আমার রসুলের কথাই সত্য। একসাথে বলেন ঠিক না বেঠিক? রসুলের কথা মিথ্যা হবে না, মিথ্যা হবে না। কিয়ামতের আলামত। যারা বলেন কিসের আলামত? কিয়ামতের আলামত। আমি এটা বুঝাইতে যে এগুলি বলছি। দল বেদল ওটা আপনাদের বিষয়। 500 টাকা হলে দেশের ভোট চেঞ্জ হয়ে যায়, ওইগুলি আমার কইয়ে লাভ নাই, বইলেও লাভ নাই। রাজনীতিটা আপনাদের ফাংশন, আপনাদের এলাকা ভিত্তিক বিষয়। এটা করার জন্য আমি আসিনি। আমি আসছি রসুল যাহা বলেছিলেন আমি তাহা আপনাদের সামনে বলে দিয়ে গেলাম। মানা না মানা এটা আপনাদের ফাংশন। কথা কন ঠিক কিনা? আমল করা না করে এটা আপনাদের বিষয়। বলার দায়িত্ব আমার। ওরা মাহফিল সাজিয়েছে আমাকে বলার জন্য, এই জন্য বললাম। দেশে হাজার হাজার ডিভোর্স, হাজার হাজার ডিভোর্স, তালাকের সংখ্যা বাড়ছে। হাজার হাজার ডিভোর্স, তালাকের সংখ্যা বেড়ে গেছে। এটা কিয়ামতের আলামত।
আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে কিয়ামতের আলামত। মানুষ বাপকে বাদ দিয়ে বন্ধুকে প্রাধান্য দেয়, কিয়ামতের আলামত। কথা কন না, ঠিক কি না? মানুষ পিতাকে বাদ দিয়ে বন্ধুকে প্রাধান্য দেয়, এটা কিয়ামতের আলামত। বন্ধু খুব মনোযোগ দেবেন। বলছিলাম আহা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর ভয়ে আখিরাতের চিন্তায় বাতি বন্ধ করে দিলেন। এই জন্য কোরআন আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম, তারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেল। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম, কারণ তারা আমি আল্লাহকে ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত যেইভাবে, ওইভাবে আমাদেরকে ভয় করা লাগবে আল্লাহকে। খুব মনোযোগ দিবেন। বলছিলাম ইসলামী বিশ্বাস, হিন্দু সনাতন ধর্মের যারা আছে তাদের একটা বিশ্বাস আছে। তাদের বিশ্বাস হলো তারা পুনর্জন্মে বিশ্বাসী, অর্থাৎ তাদের বিশ্বাস হলো আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব উম্মতকে জানায় দেন, বুঝায় দেন, হায়াত যদি একবার শেষ হয় পৃথিবীতে থাকার আর কোনো সুযোগ নাই। আর একবার কবরে চলে গেলে আবার আর আসার কোনো সুযোগ নাই। ওই কবরে সর্বপ্রথম নেওয়ার পরে প্রথমত তিনটা প্রশ্ন আল্লাহ করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। রাজনগরবাসী, আমার কথা হচ্ছে, আজকে রাত্রি যদি আপনি মারা যান, আমি যদি মারা যাই, কালকে সন্ধ্যার আগেই আমাদেরকে দাফন করা হবে। বলে কারণ কি? এখন বাজে রাত 9:45, প্রায় 9টা থেকে শুরু করলে আগামীকাল রাত্র 9টা পর্যন্ত 12 ঘন্টা। এখন 9টা, আগামীকাল রাত্র পর্যন্ত 12 ঘন্টা, তারপরের দিন সকাল 9টা পর্যন্ত হয়ে যাবে 24 ঘন্টা। সবার চিন্তা আগামীকাল 9টার ভিতরে, সন্ধ্যার ভিতরেই আপনাকে দাফন কাফন করা। কারণ 24 ঘন্টা পরে শরীরের ভিতর থেকে গন্ধ আসে, শরীরের ভিতর থেকে দুর্গন্ধ আসে। 24 ঘন্টায় কোনো মানুষের শরীর পচে যায় না। মূলত 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা আসে। এই পোকাটা পেটের মধ্যে থাকে। এই পোকাটা এসে সমস্ত শরীরের মধ্যে পোকা ছড়ায় যায়। ছড়ায় যাওয়ার পরে এই পোকা থেকে পচা পচা গন্ধ আসে। 24 ঘন্টা পরে তখন সবাই বলবে, তাড়াতাড়ি আব্দুল আলিমকে কবরে দিয়ে দাও, তাড়াতাড়ি আব্দুল করিম রে কবরে দিয়ে দাও, তাড়াতাড়ি রহিম রে কবরে দিয়ে দাও। কলিজার টুকরো ছেলেটা বলবে, চাচা, মামা, খালু, আব্বার শরীর থেকে পচা গন্ধ আসতেছে, দ্রুত কবরে দিয়ে দেন। প্রাণের বিবি বলবে, স্বামীরে কবরে দিয়ে দেন, গন্ধ ছড়িয়ে গেছে। আপনি যে দামি খাটের মধ্যে ঘুমাইতেন, যে সুন্দর রুমের মধ্যে ঘুমাইতেন, এই রুম থেকে বের করে আপনাকে উঠানের সামনে নিয়ে একটা খাটিয়ার মধ্যে করে উপরে একটা চাদর দিয়ে আপনাকে ঢেকে রাখা হবে। সবাই শুধু দ্রুত গতিতে কবর খনন চলবে, বাঁশ কাটা শুরু হয়ে যাবে, জানাজার জন্য প্রস্তুতি চলবে, কাফন দাফনের জন্য ব্যবস্থা হতে থাকবে। এ বন্ধু, দুনিয়ার শেষ, একেবারে শেষ, শেষ বিদায়, শেষ বিদায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমার উম্মত শুনে যাও, তোমাকে কবরে নামানো হবে। কিন্তু বিজ্ঞানের থিওরি থেকে আপনাকে আজকে বলে দিয়ে যাই, 24 ঘন্টা পরে শরীর থেকে পোকামাকড় বের হইয়া শরীরে পচা গন্ধ বের হতে থাকে। কিন্তু ইসলাম কতটা মজবুত ভালো করে দেখে যান। আমার রাসূল 3 দিন পর্যন্ত ইন্তেকালের পরও মদিনাতুল মুনাওয়ারা আমার নবী হুজরা শরীফের ভিতরে ছিল। 3 দিন পর্যন্ত আমার নবীর শরীর থেকে দুর্গন্ধ আসা তো দূরের কথা, আমার রাসূলের শরীর মুবারক থেকে আল্লাহর বেহেশতের খুশবু 3 দিন পর্যন্ত আসতেছিল। একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মরে গেলে শরীর থেকে পচা গন্ধ আসে, 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা আসে। বিজ্ঞান বলতেছে 3 দিন পরে
পেট ফাটা শুরু হয়ে যাবে, পেট ফাটতে শুরু হবে। 3 দিন পরে কবরের ভিতরে পেট ফাটা শুরু হবে, নাড়ি বুড়ি বের হতে থাকবে। 17 দিনের মাথায় পেট ফেটে একবারে মিসমার হয়ে যাবে, সমস্ত গোশতগুলি ছড়িয়ে যাবে এবং 2 মাসের মধ্যে সমস্ত গোশতগুলি মাটির সাথে মিশে যাবে, শুধু হাড় থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। 1 বছর পরে সমস্ত হাড়গুলি পচে যাবে। 2-1টা বড় হাড় হতো থাকতে পারে, মেরুদণ্ডের বড় হাড় অথবা পায়ের এবং হাতের বড় হাড়গুলি কোন রকম টিকে থাকতে পারে, নতুবা তাও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি দেখেন আমার রাসূলের 2 জন সাহাবী, একজনের নাম হযরত হুযায়ফা, আরেকজনের নাম আব্দুল্লাহ আনসারী। বর্তমান ইরাকের বাগদাদে একটা নদী আছে, এই নদীর নাম টাইগ্রিস, আরেকটা নাম হলো দজলা। টাইগ্রিস বলা হয় অথবা দজলা বলা হয়। এই দজলা নদীর পারে 2 জন সাহাবীর মাজার। আল্লাহু আকবার। দজলা নদীর পার ভেঙে ফেললো। দজলা নদীর পানি তাদের কবরের মাকবারার মধ্যে পানি আসে, পানির কারণে কবর স্যাঁতস্যাঁতে হয়ে গেল। 1933 বাদশার নাম বাদশা ফয়সাল, প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকি, ইরাকের বাগদাদে। আল্লাহু আকবার। হযরত বাদশা ফয়সাল ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে দেখতেছে প্রিয় নবীর 2 জন সাহাবীর একজনের নাম হুযায়ফা এসে বলতেছে, ও বাদশা ফয়সাল, আমি রাসূলের সাহাবী হুযায়ফা বলতেছি, আমার কবরটা দজলা নদীর পার ভেঙে ফেলে দিয়েছে। দজলার পানি ঢেউে ঢেউে আমার কবরের মধ্যে আসে। আমার বন্ধু নবীর সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ আনসারীর কবর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। দ্রুত গতিতে আমাদের কবর তুমি অন্য জায়গায় সরায় নাও, আমরা রাসূলুল্লাহর সাহাবী, আমাদের বড় কষ্ট হয়ে যাচ্ছে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইসলাম আছে? আছে। একসাথে বলি আছে। আরো জোরে আছে। থাকবে? থাকবে। জোরে বলেন থাকবে। 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 এটা ঠিকই থেকে যাবে, এটা ঠিক থাকবে। কিন্তু 100 বছর আগে যারা ছিল তারা এই রাজনগরের মাটির নিচে চলে গেছে। 100 বছর পরে আমরাও চলে যাব। কালেমার আযান থাকবে, ঈমান থাকবে, নামাজ থাকবে, মসজিদ থাকবে, নতুন মুসলমান আসবে, কিন্তু আমরা থাকবো না। কথা ঠিক কিনা? চলে যাব কার কাছে? আল্লাহর কাছে। একসাথে বলেন আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিন। সাহাবী রাসূল হযরত হুযায়ফা বলতেছে, বাদশা তাড়াতাড়ি করে কবর সরাও। দিনের ভাগে বাদশা কাজের চাপে ভুলে গেলেন, স্বপ্নের কথা আর মনে নাই। পরের দিন রাত্রিবেলা আবার রাসূল কারীমের সাহাবী স্বপ্ন দেখাইলো, ও বাদশা ফয়সাল, আমি নবীর সাহাবী হুযায়ফা বলতেছি, কবর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আমার কবরে পানি ঢুকে কষ্ট হচ্ছে রে বাদশা, দ্রুত গতিতে আমাদের কবর এখান থেকে সরায় নাও। কোরআনে আল্লাহ কত চমৎকার বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমি যে কয়টা আয়াত আপনাদের সামনে বলবো, সব কয়টা আয়াতের প্রমাণ দিয়ে দিয়ে বলে যাচ্ছি। আজ খুব মনোযোগ দিবেন। আল্লাহর কোরআন কত চমৎকার, সত্য বলেছেন আল্লাহ। আল্লাহ মিথ্যা বলেন নাই, আল্লাহর রাসূলও একটা কথাও মিথ্যা বলেন নাই। রাসূল বলেছিলেন, ও আমার উম্মতেরা রে, আমার উম্মত দলে দলে মতে মতে ভাগ হবে, আমার উম্মত কাফেরদের পদাঙ্ক অনুসরণ করবে, আমার উম্মত বেঈমানদের কাছে মাথা নত করবে,
আজকে যদি আপনি ঠিকই দেখেন, ফিলিস্তিনের মুসলমান যখন শহীদ হয়ে যায়, তখন আমার আরবের মুসলমানরা তখন আনন্দ ফুর্তি করে বেড়ায়, আরবের বাচ্চারা তখন চুপচাপ বসে থাকে। অথচ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে রাশিয়ার মতো একটা খ্রিস্টান দেশও কথা বলে যাচ্ছে, চীনের মতো একটা বৌদ্ধ দেশ কথা বলল, কম্বোডিয়ার মতো একটা খ্রিস্টান দেশ কথা বলল, ব্রাজিলের মতো একটা নাস্তিক দেশ ফিলিস্তিনদের স্বাধীনতার পক্ষে কথা বলল। কিন্তু সৌদি আরব, জর্দান থেকে শুরু করে কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত আর এই সমস্ত মধ্যপ্রাচ্যের আরব রাজারা এখনো ঘুমন্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি মনে করি এই সব কটা ইহুদিদের দালাল। কিন্তু আমাদের দেশই তো ভালো। হুজুর কেমন ভালো? আমরা দিন আনি দিন খাই। কি কথা খারাপ হয়েছে? এদেশের কোটি মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করে, দিন আনে দিন খায়, রুটি রুজি না করলে বাড়িতে চাল আসে না। দেশের হাজার হাজার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, রিক্সা চালানোর পরে বাড়িতে বাজার নিয়ে যায়। সারাদিন কাজ করার পরে 500 টাকা পাওয়ার পরে বাড়ি বাজার করে নিয়ে যায়। সেই দেশের রাষ্ট্রীয় পক্ষ থেকে সে যেই আসুক, রাষ্ট্রীয় পক্ষ থেকে ফিলিস্তিনের পক্ষে কথা বলা হয়, কিন্তু দুঃখ আর আফসোস আমাদের দেশে মুসলিম মিল্লাতের যারা মরল হয়ে বসে আছে তারা ভয় পায়। তারা যদি কথা বলতো তাহলে ফিলিস্তিন এতদিন স্বাধীন হয়ে যাইত। কথা বলে ঠিক কিনা? এরা আমরা কই মিসকিন, আর আমরা দেশে 8 টাকা তারাবি মানানোর জন্য এটি কুত্তা খেয়ে পাগল হয়ে গেছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আমাদের দেশে কালেমা নিয়ে ভেজাল বাঁধাই দিচ্ছে। কি নিয়ে? কালেমা নিয়ে ভাগাভাগি লাগাই দিচ্ছে। এমনি মনে করেন আমরা বাংলাদেশে আলেম আছে 60 লাখ, দল আছে 30টি। আলেম হলো 60 লাখ, দল হলো 30টি। একজন আরেকজনের গুতায়, আরেকজন আরেকজনের গুতায়, একটা একটা কেনি মারে, আরেকটা একটা কেনি মারে। এর ভিতরে আমার 8 টাকা তারাবি ঢুকাই দিচ্ছে, এর ভিতরে আবার কালেমা নিয়ে ভাগাভাগি চালু করছে। কি কথা কর না কেন? এই সব ডিভাইডেড নীতি শয়তানের মতো ভাব। এদেশে ইসলামের ছিল শাহজালাল, ইয়ামেনি মুজাররিদি, উনি মাত্র 360 জন নিয়ে এসেছিলেন। এক ইমাম, এক কালেমা, এক কোরআন, এক সুন্নাহ, এক নীতি, এক পথ, এক মতবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, এক আইন, এক বাস্তবায়ন, এক জিহাদ। যার কারণে শাহজালাল ইয়ামেনি 360 জন নিয়ে যা করেছে, আমরা 18 কোটি মুসলমান তা করতে পারি নাই। প্রিয় রাজনগরবাসী, আল্লাহর কোরআনে কত চমৎকার আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে যারা পাকা হবে, আল্লাহ বললেন তারা তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা, তামাম সৃষ্টির মধ্যে তারা সেরা। কোরআনের ওপরে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই আয়াতের বাস্তব প্রমাণ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহর কোরআন বলল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি প্রশান্ত আত্মা। নামাজ ছেড়ে দাও নাই, রোজা ছেড়ে দাও নাই, জিকির ছেড়ে দাও নাই, হজ ছেড়ে দাও নাই, যাকাত ছেড়ে দাও নাই, হালাল খেয়েছো, অন্যায় করো নাই, জুলুম করো নাই, ন্যায় বিচার করেছ, ভালো রাস্তায় চলেছ। আমাদের দেশে দেখবেন যারা ন্যায় করে, অন্যায় করে না, ন্যায় বিচার করে, ন্যায় পথে থাকে, তাদেরকে সমাজ বেশি দিন বাঁচতে দেয় না, তাদেরকে এই সমাজ তাদেরকে সাইড দেয় না, তাদেরকে এই সমাজ বেশি দিন গ্রহণ করে না। কি কথা কন না কেন? আমার দেশের যারা ভালো রাস্তায় পথে ভালো মতো চলে, তাদেরকে সমাজ বলে বোকা,
বলে ও বুকা শোকা, ও সাদা সিধে, ও বুঝে না যেটা সিটার বাটপারি, যেটা সিটার বাটপারি করে আমাদের সমাজ তাকে বলে বিরাট চালাক। যার কারণে আমাদের সমাজে ভালো মানুষের ঠাঁই হয় না, ভালো মানুষের জায়গা হয় না। খুব মনোযোগ দিবেন রাজনগরের মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে, হে নফসে মুতমাইন্না, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো, তুমি আর দুনিয়াতে থাইকো না, তুমি আমি আল্লাহর কাছে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহর জান্নাতের দিকে তুমি চলে আসো। আল্লাহর নবী বললেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার এই উম্মতের বাগান, কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর কোরআনের বাস্তব রূপ যদি আপনি দেখতে চান, সাহাবী রাসূলের দিকে আপনি তাকায় দেখেন। দ্বিতীয় রাত্রিবেলা স্বপ্ন দেখাইলেন বাদশা, দ্বিতীয় রাত্রিবেলার কথা আবার ভুলে গেল। তৃতীয় রাত্রিবেলা বাদশা আবার স্বপ্ন দেখলেন। সাহাবী রাসূল ডাক দেয়া বলতেছে, হে বাদশা ফয়সাল, আমি রাসূলের সাহাবী হুযাইফা বলতেছি, আমার কবর দজলা নদী ভেঙে ফেলেছে, আমার বন্ধু সাহাবী রাসূল আব্দুল্লাহ আনসারীর কবর স্বেচ্ছাদা হয়ে গেছে, কষ্ট হচ্ছে গো, তাড়াতাড়ি করে আমাদের কবর থেকে সরায়া অন্য কোথাও দাফন কাফনের ব্যবস্থা করো। ঠিক তখনই তৃতীয় রাত্রিবেলা স্বপ্ন দেখানোর পরেও হযরতে বাদশা সালমান ফয়সাল তিনি তৃতীয় রাত্রিবেলাও স্বপ্নের কথা বলে গেলেন। চতুর্থ রাত্রিবেলা সাহাবী রাসূল হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরাকের বাগদাদের যিনি গ্রান্ড মুফতি ছিলেন, মুফতি সাহেবকে তিনি স্বপ্ন দেখাইলেন। স্বপ্ন দেখায় বললেন, মুফতি, 3 রাত পর্যন্ত আমি বাদশা ফয়সালকে স্বপ্ন দেখাইছি, আমার কবর দজলা নদী ভেঙে ফেলেছে, আমার বন্ধু সাহাবী রাসূল আব্দুল্লাহ আনসারীর কবর স্বেচ্ছাদা হয়ে গেছে, দ্রুত গতিতে আমাদের কবর আপনি সরায় নেন। কিন্তু আজকে 3 রাত পর্যন্ত তার স্বপ্ন দেখাইলাম, কোনো কাজ সে করলো না, কোনো কাজ সে আঞ্জাম দিল না। আপনি ইরাকের গ্রান্ড মুফতি, আপনাকে বলে দিচ্ছি তাড়াতাড়ি যান আমাদের কবর স্থানান্তর করার। আমরা সাহাবী রাসূল, আমাদের বড় কষ্ট হচ্ছে, আমি বড় কষ্ট অনুভব করতেছি, কারণ প্রত্যেক ঢেউয়ে ঢেউয়ে দজলার পানি আমার কবরে আসে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন ইসলাম আছে না নাই? আছে। জোরে বলেন, জোরে 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 জোরে। হক না বেহক? হক। বুঝে যাওয়াটা জরুরি বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বুঝে যাওয়াটা জরুরি। সাহাবী রাসূল হযরত হুযাইফা যখন এই স্বপ্ন দেখাইলেন, স্বপ্ন দেখানোর পরে বাদশা ফয়সালের কাছে ইরাকের গ্রান্ড মুফতি কি করে যাবেন? তিনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে উনি দ্রুত গতিতে প্রধানমন্ত্রী নুরি আল মালিকির কার্যালয়ে গেলেন। প্রধানমন্ত্রীকে বললেন, প্রধানমন্ত্রী, বড় সর্বনাশ হয়ে গেছে, রাসূলের 2 জন সাহাবীর মাজার দজলা নদীর পারে, কবর ভেঙে গেছে, পানি ঢুকতেছে, তাদের কষ্ট হয়। আজকে 3 রাত বাদশা ফয়সালকে স্বপ্ন দেখানো হয়েছে, কিন্তু কাজের চাপে মনে হয় তিনি ভুলে গেছেন, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমাকে আজকে রাত্রিবেলা স্বপ্ন দেখানো হয়েছে, দ্রুত গতিতে চলেন, আমরা বাদশার কাছে চলে যাই, নতুবা সর্বনাশ হয়ে যাবে। গ্রান্ড মুফতি চলে গেলেন প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে। বাদশা ফয়সালের কার্যালয়ে বসে যখন বললেন, বাদশা, আজকে 3 রাত সাহাবী রাসূল আপনাকে স্বপ্ন দেখাচ্ছে, আপনি কোনো স্বপ্নের ব্যবস্থা নেন নাই, আজকে 3 রাত পর্যন্ত তার কষ্ট হচ্ছে, দজলা নদীর পানি তার কবরের মধ্যে ঢুকে যাচ্ছে, আপনাকে কবর সরাইতে বলা হয়েছিল, আপনি সরান নাই, আপনি তাড়াতাড়ি করে ব্যবস্থা করেন। আজকে 4র্থ রাত্রিবেলা আমার স্বপ্ন দেখানো হয়েছে, যদি না সরান সর্বনাশ হয়ে যাবে। বাদশা ডাক দিয়ে বলতেছি, প্রধান মুফতি,
আমার ভুল হয়ে গেছে, আমাকে স্বপ্ন দেখানো হয়েছিল, বাস্তব আমার মনে নাই, আমি ভুলে গিয়েছিলাম, কি করা যায় আপনি বলেন। গ্রান মুফতি বলল, আপনি দ্রুত গতিতে ব্যবস্থা করেন, আমি ফতোয়া লিখতেছি, দলিলাদিল্লা বের করে ওলামা ইকরাম নিয়ে আমরা বোর্ড বসতেছি, আপনি কবর স্থানান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেন। এই কথাগুলি সারা অঞ্চলে ছড়িয়ে গেল। ইলেকট্রনিক্স মিডিয়া 1933, তখন এরকম ফেসবুক ছিল না, এত পত্র পত্রিকা ছিল না, এত সুন্দর ব্যবস্থাপনা তখন ছিল না। সারা পৃথিবীতে টেলিভিশনের মাধ্যমে, টেলিগ্রাফের মাধ্যমে, রেডিওর মাধ্যমে সারা দুনিয়াতে সংবাদ ছড়ায় গেল। তখন হজের মৌসুম ছিল, লক্ষ লক্ষ হাজিরা আরাফাতের মাঠ দিয়া মক্কাতুল মুকাররমে হজের আনুষ্ঠানিকতার মধ্যে ব্যস্ত ছিল। হাজিদের মধ্যে এই ঘটনা ছড়ায় গেল। হাজিরা দরখাস্ত পাঠাইতে লাগলো ইরাকের বাদশা বরাবর, বাদশা আপনি একটু দেরি করেন, আমরা হজ শেষ করব, আমাদের মন চায় সাহাবী রাসূল হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুমার দুইজনের চেহারা আমরা দেখতে চাই, কারণ রাসূল দেখি নাই, সাহাবী দেখে কলিজা ঠান্ডা বানাইতে চাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার।